হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাসের ওপর 25টি এক্সপেক্টেড এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের সামনে এসএলএসটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো দেরি না করে আজকের এই এমসিকিউ ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পুঁতি শিল্পের প্রধান কেন্দ্র দুটি ছিল। অপশন এ ধোলাভিরা ও রোপার, অপশন বি ছানহুদারো ও লোথাল, অপশন সি মহেঞ্জোদারো ও হরপ্পা, অপশন ডি কালীবঙ্গান ও রাখিগৌড়ি। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে অপশন বি, ছানহুদারো এবং লোথালে এই পুঁতি শিল্পের কেন্দ্র পাওয়া গিয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন স্থানে শঙ্খ শিল্পের কেন্দ্র ছিল না? অপশন এ ছানহুদরো, অপশন বি লোথাল, অপশন সি হরপ্পা, অপশন ডি বালাকোট। 2-এর সঠিক অ্যান্সার হচ্ছে সি, এই হরপ্পাতে শঙ্খ শিল্পের কোনো কেন্দ্র পাওয়া যায়নি। 3 নম্বর প্রশ্ন, হরপ্পাতে কতগুলি তামা গলানোর অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে? অপশন এ 12টি, অপশন বি 14টি, অপশন সি 16টি, অপশন ডি 18টি। তাই 3-এর সঠিক উত্তর কি? সি, 16টি তামা গলানোর অগ্নিকুণ্ড হরপ্পাতে আবিষ্কৃত হয়েছে। 4 নম্বর প্রশ্ন, লোথাল নগরে কী ধরনের কর্মশালা আবিষ্কৃত হয়েছে? অপশন এ চর্মকারদের, অপশন বি শঙ্খশিল্পীদের, অপশন সি বস্ত্রশিল্পীদের, অপশন ডি মৃৎশিল্পীদের। 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, শঙ্খশিল্পীদের কর্মশালা আবিষ্কৃত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের পঞ্চম মণ্ডল কার দ্বারা রচিত? অপশন এ ভরদ্বাজ, অপশন বি অত্রি, অপশন সি বিশ্বামিত্র, অপশন ডি বশিষ্ঠ। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অত্রি রচনা করেছিলেন ঋগ্বেদের পঞ্চম মণ্ডল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডল রচনা করেছেন কে? অপশন এ ভরদ্বাজ, অপশন বি অত্রি, অপশন সি কাশ্যপ, অপশন ডি গৌতম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ভরদ্বাজ রচনা করেছেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ব মীমাংসার প্রণেতা ছিলেন কে? অপশন এ বেদব্যাস, অপশন বি জৈমিনী, সি গৌতম, অপশন ডি কপিল। তাহলে 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি জৈমিনী, পূর্ব মীমাংসার প্রণেতা। 8 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বিধাতার উল্লেখ কতবার পাওয়া যায়? অপশন এ 100 বার, অপশন বি 110 বার, অপশন সি 122 বার, অপশন ডি 135 বার। তাহলে 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 122 বার বিধাতার কথা উল্লেখ করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন দেবতার স্রোত সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ অগ্নি, অপশন বি ইন্দ্র, অপশন সি বিষ্ণু, অপশন ডি বরুণ। তাহলে 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি? অপশন বি, ইন্দ্রর নামে সবথেকে বেশি স্রোত রয়েছে। 250টি স্রোত রয়েছে ইন্দ্রের নামে। 10 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বিষ্ণুর নামে মোট কয়টি স্রোত আছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। তাহলে 10 নম্বর রাইট অ্যান্সার কি? অপশন সি, 6টি স্রোত বিষ্ণুর উদ্দেশ্যে রয়েছে। 11 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বেদে দেবতাদের সংখ্যা কত বলা হয়েছে? অপশন এ 27, অপশন বি 33, অপশন সি 11, অপশন ডি 108। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, এই 33 জন দেবতার কথা ঋগ্বেদে বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দেবতা কে ছিলেন? অপশন এ অগ্নি, অপশন বি বরুণ, অপশন সি ইন্দ্র, অপশন ডি সোম। সবথেকে শক্তিশালী পাওয়ারফুল দেবতা ছিলেন ইন্দ্র। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদে ইন্দ্রের নামে মোট কতটি স্রোত রয়েছে? আমি একটু আগেই বললাম যে 250টি। ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে অগ্নির নামে মোট কতটি স্রোত রয়েছে? অপশন এ 150, অপশন বি 200, অপশন সি 250, অপশন ডি 100।
দেখো 250 তো অলরেডি ইন্দ্রের নামে রয়েছে, তার মানে এই অপশনটি হবে না, বাকি তিনটের মধ্যে একটি হবে। আমি রাইট অ্যান্সার বলে দিচ্ছি, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 200 স্রোত রয়েছে অগ্নির নামে। 15 নম্বর প্রশ্ন, অগ্নি কোন দেবতা হিসেবে পরিচিত? অপশন এ যুদ্ধের দেবতা, অপশন বি জ্ঞানের দেবতা, অপশন সি যজ্ঞের দেবতা, অপশন ডি সৃষ্টির দেবতা। 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি যজ্ঞের দেবতা নামে পরিচিত, অর্থাৎ মানুষের সাথে দেবতাদের যে কানেকশন সেটা করে দিতেন অগ্নি। 16 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে কোনটি পরিচিত ছিল? অপশন এ সভা, অপশন বি সমিতি, অপশন সি বিধাতা, অপশন ডি জন। দেখো ঋগ্বেদে রাজনৈতিক সংগঠন বলতে সভা, সমিতি, বিধাতা ছিল, তার মধ্যে সবথেকে পুরনো হচ্ছে অপশন সি বিধাতা। এটা হচ্ছে আর্লিয়েস্ট বলতে পারি। এর অন্য নাম কি? বিদত নামেও পরিচিত। কোনো কোনো বইয়ে তোমরা বিদত পাবে, কোনো কোনো বইয়ে বিধাতা পাবে, যার কথা ঋগ্বেদে 122 বার উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছে ঋগ্বেদে সবথেকে জনপ্রিয় একটি সংগঠন। এবার দেখো আমাদের যে এসএলএসটির এমসিকিউ বই, সেখানে আমরা অ্যান্সার এই বিধাতাকে নিয়েছি রাজনৈতিক সংগঠন হিসেবে সবথেকে জনপ্রিয়। কোনো কোনো বইয়ে তোমরা সভা বা সমিতিকেও দেখতে পাবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে বিধাতা বা বিদত হচ্ছে সবথেকে জনপ্রিয় সংগঠন, এবং আমরা বেশ কিছু বইয়েও পেয়েছি। সেই রেফারেন্স ইউজ করে আমরা এই 16 নম্বর কোয়েশ্চেনটা এখানে বিধাতাকে রাইট অ্যান্সার হিসেবে ধরেছি। এবং আমি আবারও বলে রাখি, বিধাতা বিদত নামেও পরিচিত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, বিষপলা কিসের জন্য বিখ্যাত? অপশন এ যুদ্ধে পারদর্শী, অপশন বি যজ্ঞ পরিচালনা, অপশন সি শিক্ষাক্ষেত্রে, অপশন ডি বেদের মন্ত্র পাঠে। তাহলে 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ যুদ্ধে পারদর্শী ছিলেন বিষপলা। 18 নম্বর প্রশ্ন, উত্তর মীমাংসার প্রণেতা কে ছিলেন? অপশন এ জৈমিনী, অপশন বি কনাদ, অপশন সি বেদব্যাস, অপশন ডি অত্রি। 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি বেদব্যাস। 19 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের মণ্ডলগুলির মধ্যে সপ্তম মণ্ডল রচনা করেছেন বিশ্বামিত্র, গৌতম, অত্রি, বশিষ্ঠ। তাহলে 19-এর রাইট অ্যান্সার হচ্ছে ডি, বশিষ্ঠ রচনা করেছিলেন সপ্তম মণ্ডল। 20 নম্বর প্রশ্ন, দ্বিতীয় মণ্ডলের রচয়িতা কে ছিলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঘৃত সামদা রচনা করেছিলেন ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল। 21 নম্বর হচ্ছে, পূর্ব দেশের রাজাদের কি বলা হতো? রাজা, সম্রাট, ভোজ, বিরাট। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পূর্ব দেশের রাজাদের সম্রাট বলা হতো। 22 হচ্ছে, উত্তর ভারতের রাজাদের উপাধি কি ছিল? 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিরাট বলা হতো। 23 নম্বর হচ্ছে, মধ্য দেশের রাজাদের উপাধি কি ছিল? 23 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে মধ্য দেশের রাজাদের রাজা বলে অভিহিত করা হতো। 24 নম্বর প্রশ্ন, মৈত্রেয়ানী সংহিতায় কোন পৌরাণিক ব্যক্তির 10 জন পত্নীর উল্লেখ রয়েছে? 24 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি? সি, মনুর 10 জন পত্নীর উল্লেখ পাওয়া যায়। আর আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে, কুশিদ শব্দটি তৈত্তরীয় সংহিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন এ মুনাফা, অপশন বি ঋণ, অপশন সি সম্পদ, অপশন ডি কর। তাহলে 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বি, কুশিদ শব্দটি ঋণ অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। আমরা নেক্সট ডে আরও 25টি এমসিকিউ নিয়ে উপস্থিত হব প্রাচীন ভারতের ওপর। তারপরে আমরা ফাইনাল 60 এমসিকিউ নিয়ে উপস্থিত হব। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এই প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। আর তোমরা যারা এখনও পর্যন্ত এসএলএসটি হিস্ট্রি আমাদের প্র্যাকটিস সেট বইটি সংগ্রহ করোনি, তারা অবশ্যই সংগ্রহ করে নিও। হাতে তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 10 দিনও যদি বইটি প্র্যাকটিস করতে পারো, অনেক নতুন নতুন বিষয় জানতে পারবে, অনেক নতুন প্রশ্নের সাথেও তোমরা পরিচিত হবে। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেওয়া রয়েছে, প্র্যাকটিস করলে তোমরা খুব উপকৃত হবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।